কাহিনীটিতে বাবা হলেন শ্রী শ্রী বড়দা, আমি হলেন শ্রী শ্রী দাদা। 1953 সালে গরমকালে আমাদের বাড়ি ষোড়শী ভবনের সামনে দিয়ে একটি সাপুড়ে তার চেলাসহ যাচ্ছিল। তখন সময় 10টা সাড়ে 10টা হবে। বাবা ঠাকুরবাড়ি থেকে সবেমাত্র ফিরেছেন। কেষ্টদা, কৃষ্ণচন্দ্র সাউ, পরবর্তীকালে সৎসঙ্গের সহ সম্পাদক, 1951 সালে দেওঘরে অবস্থান করতে শুরু করেন এবং দীর্ঘদিন আমাদের বাড়িতেই থাকতেন। সাপ খেলা দেখার জন্য ওই সাপুড়েকে ডেকে আনেন। আমরা সবাই বাবার ঘরের সামনের ফাঁকা জায়গায় সাপ খেলা দেখতে আসি। বাবাও এসে দাঁড়ান। সাপুড়ে তার 3-4টে ঝাঁপি থেকে নানা বিষধর সাপ বের করে খেলা দেখায়। তখন বাবা আর একটা ঝাঁপি দেখিয়ে বললেন, ওটাতে কি আছে দেখাও। লোকটা বলল, ওটাতে সদ্য ধরা 20 দাঁত না ভাঙা ভয়ঙ্কর কেউটে সাপ আছে, তাই বের করছে না। বাবা সেটা দেখতে চাওয়ায় সে সবাইকে দূরে দূরে সরে যেতে বলে ঝাঁপিটা খুলল। খোলার সাথে সাথে একটা বিশাল কেউটে অত্যন্ত ক্রুদ্ধ ভঙ্গিতে ফনা তুলে সাপুড়েকে তাড়া করল। বাবা এগিয়ে যেয়ে সাপটাকে ধরে তুলে নিজের গলায় জড়িয়ে নিলেন। সাপটা সাথে সাথে শান্ত হয়ে গেল। আমার দিদি ভয়ে চিৎকার করে বাবাকে সাপটা নামাতে বলতে থাকলো। বাবা সাপটার মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে দিদিকে বললেন, ভয় পাচ্ছিস? বাবার বুকে মাথা রেখে সাপটা চুপ করে তার আদর উপভোগ করতে লাগলো। এরপরে বাবা সাপটা নামিয়ে দিলেন। সাপুড়ে সাথে সাথে সেটা ঝাঁপিতে ভরে সব কিছু তুলে নিয়ে চেলাসহ পয়সা না নিয়েই ছুট লাগালো। বাবা কেষ্টদাকে পয়সা দিয়ে আসতে বললেন। ততক্ষণে তারা দৌড় দিয়ে গেস্ট হাউস পার হয়ে চলে গেছে। কেষ্টদা তাদের ধরে জোর করে পয়সা দিয়ে এলো। তারা কিছুতেই নেবে না। পরে বাবা নিতে বলেছেন শুনে নিয়ে দুহাত কপালে ঠেকাতে ঠেকাতে ছুট লাগালো, সাক্ষাৎ শিব হ্যায় বলতে বলতে। এর অনেক পরে 1976 সালে ত্রিপুরার আগরতলা শহরের বাজারে বিশেষ সাহসী পুরুষ বলে খ্যাত ইষ্টভ্রাতা মিলন চক্রবর্তী এক সাপুড়েকে দেখে সাপ খেলা দেখতে যায়। সাপ খেলা দেখতে দেখতে হঠাৎ কোন খেয়ালে সে তার দোকানে টাঙানো অনেক নেতার ছবির সামনে একটি তেজি গোখরো সাপকে ধরতে বলে। সাপটি সব ছবিতেই ছোবল বসায়। বাবার ছবির সামনে ধরতেই মাথা নামিয়ে নেয়। বারবার ধরার পরেও ছোবল দেয়নি। সাপুড়ে বলল, সাপ ছোবল দেবে না, এটা যার ছবি সে তো সাক্ষাৎ মহাদেব। মিলন চক্রবর্তী যার ছবি তাকে সাপুড়ে চেনে কিনা জিজ্ঞাসা করায় বলল, বৈদ্যনাথ ধামে ওকে সে ছোটবেলায় তার ওস্তাদের সাথে দেখেছে। সদ্য ধরা কেউটে সাপকে উনি বুকে ঝুলিয়ে আদর করেন। সাক্ষাৎ শিব হ্যায়। মিলন চক্রবর্তী দেওঘরে এসে কাহিনী আমাদের জানায়।